1400 বছর আগে সুদূর মক্কা নগরে সংক্রান্ত করে বংশে 570 খ্রিস্টাব্দে আমার নবী ইসলামের দায়িত্ব নিয়ে মক্কার মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, ও মক্কাবাসী, তোমরা এক আল্লাহ অবস্থ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মুসলমানেরা আল্লাহর নবীর কথাটাই সেদিন ঈমান আনেনি। সবাই আল্লাহর নবীকে ঠাট্টা করেছিল, বিদ্রোহ করেছিল, উপহাস করেছিল, ব্যঙ্গ করেছিল। কেউ কালেমা সহজে পড়েনি। অপরদিকে হাজারো প্রচেষ্টা করে মক্কার মুসলমানেরা ইসলামের আদর্শকে ফলো করে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীর যুগে যারা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছেন, তাদেরকে সাহাবী বলা হয়, নবীর সাহাবী। আমি বক্তৃতার ভূমিকায় আপনাদের সামনে কয়েকটা সাহাবীর নাম ঘোষণা করেছি, যারা আল্লাহর নবীকে দেখে মুসলমান হয়েছিলেন। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীর সাহাবী হযরত বেলাল যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার অপরাধে হায় হায় মক্কার মুসলমানেরা বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছিল, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل ندلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. দেখো কেমন
সাহাবারা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে কাফেররা পাথর দিয়ে বুকে আঘাত করে হযরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ইমান কত কষ্ট করে কাফেররা পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত হানজালা এনেছে ইমান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেগে হলো না গোসল করা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে পেছন দিকে কাফেরের দল মারল তারে ছোরা দেখো কেমন ইমান এনেছে আবার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দিনের সাহাবারা উপস্থিত আজকের পবিত্র ধর্মীয় সভা যোগ্যতম সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আদালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির সদস্য ভাইরা যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গুণমহিমা শ্রেষ্ঠসানা আমদরা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের মালিক যার ইশারায় যার ইঙ্গিতে যার হুকুমে আজও পূর্ব আকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করেন যে আল্লাহ রাব্বুল আলামিন। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য
কত বাঁশপতির প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আজও বিনা খুঁটি খাম্বায় সুন্দর ভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারই প্রশংসা করে করে মদের ধর্মের গুরু আমিনাল্লাহ মরুতলাল মহাত্মা পুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জোরে মহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলার প্রতি শত সহস্র শান্তির ধারা সালাম ও দরুদ বর্ষণ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আজকের সভায় পবিত্র কোরআন থেকে পরিশেষে ছোট্ট একটা আয়াতের টুকরো করেছি। জানি না আপনাদের কাছে আমি কতটুকু সময় পাব, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে যথাযথ সময়ে দু চারটি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে ভাই, আর সারা পৃথিবীতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্মের লড়াই চলছে। যত ধর্মের মানুষ রয়েছে প্রত্যেকটা ধর্মের লড়াই চলছে। একদিকে রাজনীতির লড়াই, অপরদিকে ধর্মের লড়াই। যখন আমরা ছোটবেলা ছিলাম এই ভারতবর্ষের মাটিতে দুটো স্লোগান শুনেছি। একটা স্লোগান হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, আর একটা স্লোগান হচ্ছে বন্দে মাতরম। আমার বিহারে ভোট হয়ে গেছে, সামনে বাংলায় ভোট। এখন ওই স্লোগান পুরনো হয়ে গেছে, আর চলে না। এখন বাংলার স্লোগান একটা দল বলছে খেলা হবে, আর একটা দল বলছে খেলবো, আর একটা দল বলছে আমরা রেফারি করবো। বাংলামি করলে লাল কার্ড দেখিয়ে গ্যালারি পার করে দেব। একদিকে রাজনীতির লড়াই, অপরদিকে সারা বিশ্বে ধর্মের লড়াই চলছে। যত ধর্মের মানুষ রয়েছে সবাই মনে করছে আমরা স্বর্গ দখল করব, জান্নাত আমরা দখল করব। যারা যে ধর্মের মানুষ সেই ধর্মটা সব চাইতে তাদের কাছে ভালো। যারা খ্রিস্টান তারা বলে আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। যারা ইহুদি তারা বলেছেন আমাদের ধর্মের অধ্যায় কোনো ধর্ম নেই। যারা বৌদ্ধ তারা বলে আমাদের ধর্মটা ভালো। যারা হিন্দু তারাও বলেন আমরা আদিও পুরাতন, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটা সব চাইতে ভালো। বন্ধুরে আমার, যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্মযাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলেও আমার আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। এর জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনারা বলবেন ভাই আপনারা আমরা চিনি জানি এই গ্রামে 2000 সালে মনে হয় আমি এসেছিলাম ঈদগাহার মাঠে, জনসমুদ্রের মাঝে। এর চাইতে 10 গুণ হোক সেদিন সুবহানাল্লাহ। আমি ফারেগাত হইনি, মাদ্রাসায় পড়াশোনা করতাম। বন্ধুরে আমার, এই সুন্দর বড় ভাই গান মোজাম্মেল যে আমার বাড়ি গিয়ে দাওয়াত করে এখানে এনেছিলেন। তারপরে আর একবার এসেছিলাম এই মাঠে। বন্ধুরে আমার, যে মাদ্রাসার এত উন্নতি ছিল না, এই মসজিদটা ছিল না, এই বিল্ডিং গুলো ছিল না, শুধু বাসের ভাড়াটা দিয়ে করা হয়েছিল। সেই মাদ্রাসায় আমি এসেছিলাম, বক্তব্য রেখে গেছি।
আর তারপরে এখান থেকে আর একটা গেট হয়েছিলাম লোহাগাড়া বলে, ওইখানে একটা গ্রাম আছে, কি ডানি বলছে না না, কি ডানি না কি বলছে ডুবা ডাকি। বন্ধু আমার, ভাই আমার, মনে আছে বহুদিন আগে এলাকায় কয়েকটা সভা আমি করে গেছি। আপনারা বলবেন তুমি হিন্দুর ছেলে মুসলমান হয়েছ, আমাদের ধর্মে এসেছ, আজ আপনাদের চরম সৌভাগ্য। ইতিপূর্বে যারা বক্তব্য রাখলেন ধারাবাহিক ভাবে এরা আমাদের সাংসদে মুসলিম, আমার পরে যারা আসবে এরা জন্মসূত্রে মুসলমান। আল্লাহ নিয়ামত। আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, হিন্দুর ছেলে। আজ থেকে 1400 বছর আগে সুদূর মক্কা নগরে সম্বন্ধ করে বংশে 570 খ্রিস্টাব্দে আমার নবী ইসলামের দায়িত্ব নিয়ে মক্কার মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, মক্কাবাসী তোমরা এক আল্লাহ অবস্থ করো, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মুসলমানেরা আল্লাহর নবীর কথাটাই সেদিন ঈমান আনেনি। সবাই আল্লাহর নবীকে ঠাট্টা করেছিল, বিদ্রোহ করেছিল, বহান করেছিল, ব্যঙ্গ করেছিল। কেউ কালেমা সহজে পড়েনি। অপরদিকে হাজারো প্রচেষ্টা করে মক্কার মুসলমানেরা ইসলামের আদর্শকে ফলো করে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীর যুগে যারা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছেন, তাদেরকে সাহাবী বলা হয়, নবীর সাহাবী। আমি বক্তৃতার ভূমিকায় আপনাদের সামনে কয়েকটা সাহাবীর নাম ঘোষণা করেছি যারা আল্লাহর নবীকে দেখে মুসলমান হয়েছিলেন। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরা গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীর সাহাবী হযরত বেলাল যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার অপরাধে হায় হায় মক্কার মুসলমানেরা বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে দাঁড়িয়েছিল। তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। ইনি দেখতে কালো, হাসি বন্ধরে আমার, চুলগুলো মোটা, সমাজে তার কানা করিব বলল ছিল না। কৃতদাস গোলাম ইসলাম কবুল করার পরে এই ইসলামটাকে এমন একটা সম্মানের জায়গা দিয়েছেন, এমন একটা ইজ্জত দিয়েছিলেন। ইনি হলেন মুয়াজ্জিন, বিনা মাইকে আযান দিতে। লাক্সমিপুরের মুসলমান আর আপনার মহল্লায় আর আপনার এলাকায় বিনা মাইকে আযান হয় এমন মসজিদটা পাওয়া যাবে না। সব মসজিদেই মাইক রয়েছে, তবু আমাদের কানে আসে না। হযরত বেলাল বিনা মাইকে আযান দিতেন, এই আযানের আওয়াজটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছত। ওঠো বেলাল,
মিনারেতে সবাই ভইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শনিবার মন চাই রে বেলাল, শনিবার মন চাই। বিনা মাইকে হযরত বেলাল আজান দিতেন, মক্কার কাফেরেরা এই আজান দূর থেকে শুনতে পেত। বন্ধুরে আমার ভাইরা আমার, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, কমপ্লেন করলেন, ও আল্লাহর নবী, বেলাল দেখতে কালো, ঠোঁট দুটো মোটা, কথাটা তোতলাম, এত এই মসজিদটাকে পরিবর্তন করে একটা সুন্দর সুস্থির তরুণ যুবককে নিযুক্ত করুন, যার চেহারাটা দেখতে ভালো, দেখতে রং ফর্সা হবে, বড় অবস্থা কণ্ঠটা হবে। সাহাবাদের কথা মতো আল্লাহর নবী একটা দিন হযরত বেলালকে আযান দিতে বন্ধ করেছিলেন। মহান আল্লাহর তরফ থেকে জানিয়ে হলো, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আযান হয় নাই? রাসূল বলেছেন, জিবরিল, আজকে তো আযান হয়েছে। বলছে, আমার আল্লাহ যে আযান শুনতে পায়, সে আযান আল্লাহ আরশ মহল্লায় পৌঁছায়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বেলাল মুসলমান হয়ে ইসলাম কবুল করলেন। বুখারীর কাছ থেকে আপনারা শুনেছেন হযরত বেলাল কিভাবে মুসলমান হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা বেলালকে চোখে দেখিনি, দেখতে পাইনি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, যারা আজকে জলসায় আমরা অংশগ্রহণ করেছি, বেলালের সাথে আমাদেরকে জান্নাতে জায়গা করে দেব। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে কাফেররা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকিয়ে পড়ে, দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাবকে মক্কার কাফেররা গরম পাথর বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, তবু এই খাব্বাব ইসলাম থেকে সরে যায়নি। যুদ্ধে ডাক এসেছে, জিহাদের ময়দানে যাবে। নববিবাহিতা হযরতে আনজালা সবেমাত্র বিয়ে করে নিয়েছেন, বাসর ঘরে রয়েছে, ইসলামের কাছে সাড়া দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ফরজ গোসল করার সময় হলো না, হযরত হানজালা এনেছে ঈমান, কত কষ্ট করে। প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেড়ে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দিনের সাহাবারা। কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে আমি বোঝাবো এমনটা জ্ঞান পরিমাণ নেই। আপনারা ওরে সত্য মুসলমান, হাদিস কোরআনের আলোকে এমন একটা তথ্য, এমন একটা ঘটনা আমাদের না জানা নয়। তবে বহুদিন আগে আমি আপনাদের এই মাটিতে এসেছিলাম, আমি হাবিবুল্লাহ বেদিনের ছেলে। আজকে সেটাই আলোচনা করব, আমি কেন মুসলমান হলাম। বলবেন সেটা শুনলাম কি হবে, মানুষ যেটা চেনে সেটাই কেনে।
অজানা জিনিস কেউ কেড়ে না। আপনারা আমাকে চেনেন বলে আবার দাওয়াত করে এনেছেন, ঠিক না বেঠিক বলে? আমি মেদিনের ছেলে, আমার চেহারার সঙ্গে আপনার ছেলেটার চেহারার মিল কেন হলো না? আপনি অরেশন সূত্রে বসলেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ 2000 সালে বলেছিল যে এনআরসি হবে, বলেছিল না? বলেনি? এনআরসি হবে। সে এনআরসির হাত থেকে বাঁচার জন্য মানুষরে আমরা আধার কার্ডের সংশোধন করেছি। 2000 সালটা শুধু ঠিকঠাক করতে গেছে। যে ব্লকে, বিডি অফিসে, পঞ্চায়েতে, প্রধানের বাড়িতে, মেম্বারের কাছে, জেরক্সের দোকানে সময় পার হয়ে গেছে। 14 পুরুষের দলিল ডকুমেন্টস ঠিকঠাক আমরা করেছি এনআরসির হাত থেকে বাঁচার জন্য, কিন্তু কবরে বাঁচার জন্য কোনো আমল আজ করতে পারিনি। জান্নাতে যাওয়ার জন্য সঠিক আমলটা আজ আমরা করতে পারিনি। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। এনআরসি বলে যখন সারা দেশে তোলপাড় হয়ে উঠল, আপনারা জানেন আসাম সরকার আসামে ডিটেনশন ক্যাম্প বানালো। আপনারা দেখেছেন কি জানি না, আমি প্রত্যক্ষদর্শী আসামের ডিটেনশন ক্যাম্প দেখে দিয়েছি। যাদের নথিপত্র ঠিকঠাক নেই তাদেরকে ওই ক্যাম্পে রাখা হয়েছে, এটাকে ডিটেনশন ক্যাম্প বলে। আমি বাড়ি এলাম, খুব ভাইরা আমার বড় ছেলেটা বলছে, আব্বা আপনি তো জলসা করেই বেড়ান, দেশের খবর জানেন, যদি এনআরসি হয় তো আপনি কি করে বাঁচবেন? আমার ভয় হয়ে গেল। আমার বাবা মুসলমান, মা মুসলমান, তারা বেদিন মুসলিম ধর্মে। আমি মুসলমান হওয়ার পরে ওদের সঙ্গে কোন রকমের সম্পর্ক নেই। যদি আমি কার দলিল দেখাবো, কার কাগজ দেখাবো, ভয় হয়ে গেল। জুমার দিন শুক্রবারে নামাজটা করে এই আলখাল্লা পোশাক করে আমি আমার জীবনে কোনোদিন গ্রামে যাইনি। মুসলমান হওয়ার পর থেকে আমি একটা আমার স্বামী ভাইকে নিয়ে আমার জন্মভূমি গ্রামে চলে গেলাম। বাড়িতে আত্মীয় স্বজন বাচ্চা যারা সবাই আছে। আমি তো মাদ্রাসায় পড়া মানুষ। রসুল আমাকে শিখিয়েছে যেখানে 2-4 লোক দেখতে পাবে সেখানে তুমি আগে সালাম জানাবে। আমি হিন্দু মুসলমান আমার মগজে নেই, ওরা যে বেদিন, ওরা যে হিন্দু, এটা আমার মাথায় নেই। আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম বললাম। মনে হচ্ছে অ্যাটম বম করলো, ওদের চারির সবাই মুখটা ভার হয়ে গেল। আমার কাকা আমাকে জিজ্ঞেস করছে যে হঠাৎ করে অনেকদিন পরে কি মনে করে তুই আমাদের বাড়ি এসেছিস, কি প্রয়োজন এসেছিস, কি দরকার আছে? আমি বললাম, চাচা আপনি তো জানেন চারিদিকে এনআরসি হচ্ছে, মানুষ এনআরসির হাত থেকে বাঁচার জন্য তার উত্তরসূরি ডকুমেন্টস কাগজপত্র সব ঠিকঠাক করছে। তা আমার উত্তরসূরি বলতে তো আপনারাই। আমি মুসলমান হওয়ার সময় কোনো কিছু নিয়ে যাইনি, না আপনাদের কোনো সহায় সম্পত্তি নিয়ে গেছে, না আপনাদের কোনো কাগজপত্র ডকুমেন্টস নিয়ে গেছে। আমি এসেছি আপনাদের কাছে কোনো পুরনো উত্তরসূরির কাগজপত্র ডকুমেন্টস নেওয়ার জন্য। আমার বাবা প্রত্যুত্তরে বলেছিলেন যে মুসলমানরা তোকে জান্নাত দিতে পারে, সেই মুসলমানরা তোকে এনআরসির হাত থেকে বাঁচাতে পারবে না। যদি নাই করে তাহলে বাংলাদেশে চলে যাবে, এখানে কবর থাকলে ওখানে থাকবে, তাতে ভয় কি? আমারও মনে কষ্ট হলো, আল্লাহে খোদার কসম করে বলে আমি বাড়ি চলে এলাম। সারা রাত ঘুম হলো না। মসজিদে এসে সার আজান হয়ে গেল। আমি উজু করে সার মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। ইমাম ছিল না, নামাজটা আমি পড়ালাম। সবাই নামাজ পড়ে বাড়ি চলে গেল, আমার আর বাড়ি আসা হলো না।
একটু পরে আমার মেয়েটা ডেকে বলল, আব্বা আপনি কি খাওয়া দাওয়া করবেন না, বাড়ি আসবেন না? আমি বললাম, মা একটু পরে যাচ্ছি, তুমি চলে যাও। আমার বড় ছেলেটা রাখতে গেল, আল্লাহে গভীর রাতে আবার উজু করে আল্লাহকে ডেকে নামাজ পড়ে মহান আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার মানুষ ধীরে ধীরে বাঁচার জন্য সবাই আপন আপন বাচ্চাদের দলিল কাগজ ডকুমেন্টস ঠিকঠাক করেছে। আমার আব্বা বেদিন মুসলিম বিধর্মী, তাদের কাছে গেছিলাম, এ কাগজ দেয়নি। আল্লাহ আমি কেমন করে নাসির হাত থেকে বাঁচবো? আমি আমার চিন্তা করি, ভাই মৌলানা চিন্তা করে, আপনি আপনার চিন্তা করি, আর সারা বিশ্বের চিন্তা করে, সারা দুনিয়ার চিন্তাবিদের মালিক হচ্ছে আল্লাহ। সারা পৃথিবীর মানুষের চিন্তা কে করে? যেটা বলে আল্লাহ। ভাই সকাল হলো, সকাল হতে না হতে সকল বেলায় বর্তমান প্রতিদিন আনন্দবাজার, ডিস্ট্রিক্টম্যান, মডন, বিজ্ঞান, গতি, যত রকমের সংবাদপত্র ছিল, যত রকমের মিডিয়া ছিল, হঠাৎ দেখছি কাগজের পাতা থেকে এনআরসির কথাটা আউট হয়ে গেল। কি হলো? ওদের চীন দেশে ওহান শহরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যে এনআরসি কথাটা আউট হয়ে গেল, আর করোনা ভাইরাস কেউ চোখে দেখেছেন? একটা লোক হাত উঠিয়ে বলেন যে আমি করোনা ভাইরাস দেখেছি। মহান আল্লাহ বলছেন, তুমি এনআরসির হাত থেকে বাঁচার জন্য ডিটেনশন ক্যাম্পে রাখবে, আমি আল্লাহ তোমাকে সারা জীবন পচিয়ে বাড়ির ভেতরে রেখে দেব। বলেন আমরা দেখতে পেলাম যে যখন ইতালিতে মানুষ মরতে লাগলো, উহান শহরে, চীন শহরে মানুষ মরতে লাগলো, যে চীনের মুসলমানরা মুসলমানদের মসজিদে তালা ঝুলিয়েছিল, যে চীন সরকার মুসলমানদের নামাজ পড়তে দিত না, সেই চীন সরকার মুসলমানদের তদন্ত করে দেখলো যে এদের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেল না। এদের মধ্যে কি আদর্শ রয়েছে, কি আখলাক রয়েছে, কি বকশাদ রয়েছে। বললাম আমরা 5 বেলা ওযু করি, তাই আমাদের এলাকি বছর করোনা নেই। সারা ওয়ার্ল্ডে আমি চ্যালেঞ্জ করে বলছি, পরিসংখ্যক হিসাবে যত লোক করোনা ভাইরাসে মারা গেছে, যে 100%-এর মধ্যে 99% মুসলমানরা বলেছে, শতকরা 1000-এ একটা মুসলমান বলেছে কিনা সন্দেহ হয়েছে। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম মুসলমানরা মরেনি। সমীক্ষায় বলেছে যদি কোনো মুসলমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাহলে তার প্রথম কথা হচ্ছে সে বেনামাজি, নামাজ পড়েনি, ওযু করেনি, তাই সে করোনা ভাইরাসে মরেছে। আগে দেখতাম, ছোটবেলাতে দেখেছি, এখন তো ট্রাক্টরে হাল চষে, আগে গরুতে করে, মোষে করে জমিতে নাঙল চষত, পরের জমি যাতে ফসল না খায় খুশি লাগিয়ে, টুরি লাগিয়ে, গরুকে টুরি লাগিয়ে মাঠে নিয়ে যেত। শিক্ষিত মূর্খ জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান, বিশেষ করে সরকারি কর্মকর্তারা এখনো টুরি লাগিয়ে বেড়াচ্ছে। আল্লাহ সমাজ করেওয়ালা সেদিন আল্লাহর কাছে চেয়েছিলাম, হে আল্লাহ এনআরসির হাত থেকে শুধু আমি হাবিবুল্লাহ আমাকে নয়, হাজারো মুসলমানদের ডকুমেন্টস নেই, যাদের বন্যার কবলে কাগজপত্র শেষ হয়ে গেছে, যাদের কোনো সম্পত্তি নেই, পরের সম্পত্তিতে বসবাস করে, রোড সংলগ্ন জায়গায়, রেলের জায়গায় ঝুপড়ি করে বাড়ি আছে, এদের তো কোনো ডকুমেন্টস নেই, এরা কি করে এনআরসির হাত থেকে বাঁচবে? সারা বিশ্বের মিল্লাতের জন্য মহান আল্লাহর কাছে দরখাস্ত করার পরে এনআরসি সঙ্গে নাও হয়ে গেল। এলো করোনা ভাইরাস। আজও করোনার ভাইরাসে জানি না আপনাদের দেশে স্কুল কলেজ খুলেছে কিনা, তবে ভারতবর্ষের বহু রাজ্যে স্কুল কলেজ এখনো বন্ধ আছে। ট্রেন ভালোভাবে এখনো চলে না, ট্রেন এখনো ভালোভাবে চলে না। আল্লাহর মার বড় মার বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি বেদিনের ছেলে হাবিবুল্লাহ, সে আল্লাহর প্রতি ইমান রেখে, সে আল্লাহকে ভালোবেসে
সে আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাস করে আমি একদিন সর্বস্ব পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বহুদিন আগে আমি আপনাদের এই মাটিতে এই জায়গায় এসে বলেছিলাম, কোরআন হাদিসের আলোকে বলার মতো বক্তা আপনারা পেয়েছেন। আমার ঘরে ঘরে ছোট্ট বড় ভাইজান হযরত আলী সাহেব আছেন, উনি আসবেন। আজকের সারা যিনি প্রধান বক্তা সুদূর আসাম থেকে আগত আমার ছোট্ট বড় ভাইজান মৌলানা মনোয়ার হোসেন সাহেব, উনিও মাশাআল্লাহ প্রতিমধ্যে রাস্তায় আসছেন। উনিও আজকের সভায় কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের এই দিনকে ভালোবেসে মুসলমান হয়েছি। কেন মুসলমান হলাম, ইসলামের কাছে আমি কি পেয়েছি, এটাই আপনাদের সামনে আলোচনা করব। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা। নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন। সেই জেলায় আমার বাড়ি। সাগরদিঘি থানা, গ্রামের নাম সাওরাইল, পোস্ট অফিস ভোলা, বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আপনারা জাতির পিতা ইব্রাহিমের নাম শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার বাবা হীরেন কুমার রাজেন্দ্র বর্তমানে আজও বেঁচে আছেন, প্রতিমা মূর্তি তৈরি করেন। আমিও ছোটবেলায় বাবার সাথে করেছি। মায়ের নাম অর্চনা দেবী, তার আমার ভালোবেসে নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো ফাতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হায় হায়, আজকের যুগে এই নাম বলার বাজারে চলে না। এখন কেমন নাম রাখে বলে, লালু, ভুলু, ঝট্টু, মন্টু, পল্টু, লুল্টু, হাবলু, ডাবলু, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, বলি, জলি, আনার বলি, রীতিনীতি নব, খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই ইতিহাসে মুসলিম জাতি জানি হুদে হুদেতে লজ্জা পায়। মুসলমানেরা আজ শরীর থাকা মুসলমান ভালো নাম রাখে না, মুখরোচক নাম গুলো রাখে। একটা মুসলমান ছেলের নাম শুনে বোঝা যাবে না হিন্দু না মুসলমান। চেহারায় মিল নেই, বললেন কেন? আমি বেদিনের ছেলে। হিন্দু ধর্মে ষষ্ঠী মাসে পুজো হয়, এটাকে ষষ্ঠী পুজো বলে। এলাকার মেয়েরা হাতে একটা সুতো বেঁধে দেয়, তাই তো মুসলমান ছেলেদের হাতে দেখবেন এখানে ধাগা বাঁধা আছে, সুতো বাঁধা থাকে। এই সুতোটা তাদের ধর্মের বিধান। জ্যৈষ্ঠী মাসে সেটা বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। রাখে পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, ভাই বেঁধে দেয় বোনের হাতে, একে রাখি ধাগা বলে। আমি মুসলমান হওয়ার পরে 14 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করেছি। কোরআন হাদিসের আলোকে কোন জায়গায় শুধু বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার চোখে পড়েনি। অথচ আজকের দিনেও এমনও কিছু মুসলমান ছেলে আছে যারা অকারণে খামোখায় হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। জোরে বলেন, বাঁধে না? বাঁধে না। আর সুতো বাঁধা তো দূরের কথা, এখন কিছু মুসলিম ছেলে দেখছি মানে কান ফুটো করেছে। এরকম ছেলে দেখেন না, একটা করে কান ফুটো করে বালি মুড়ে বেড়ায়। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, পুরুষদের জন্য কান ফুটো করা যাবে না, পুরুষদের জন্য কান ফুটো করা নিষেধ রয়েছে। আজকে অনেক ছেলেরা কান ফুটো করে। ভাই, পোশাকে ধরা যাবে না। বলবেন কেন? নবী বললেন পুরুষদের জন্য কাপড়টা নাভির উপরে থাকবে। আজকে জিন্সের প্যান্ট ছেলেরা পরে,
বেল পরে প্যান্ট কাটার মাজাতে থাকে না, মনে হচ্ছে ড্রিল মেশিন ফটো করে স্কুটি আনতে হবে, দেখেন না এমন পোশাকটা ছেলেরা পরে। নবী বললেন তোমার এই পায়জামা হোক প্যান্ট হোক কাপড় উপরে হবে, আমরা লুঙ্গি প্যান্ট পায়জামা ঝরে পড়ি। রাসূল বলেছেন যারা ঝুলিয়ে পড়ে আমার উম্মত হতে পারে না। বড় দুঃখ লাগে যে জাতি আজও কাপড়টা পরতে শিখল না, যে জাতির কাপড় পরার ঢং হলো না, অথচ সে জাতি আজও বলে আমরা মুসলমান। ভাই আমার পরিচয় পেয়ে গেলেন, বাড়ি আমার সাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা সাগর থেকে মুর্শিদাবাদ জেলা, নামটি আগে মিলন ছিল এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম দেখবে খোদা তাআলা জাতিতে মরে হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে এনেছি মা। কিছু কারা শুনলেন? জি হ্যাঁ, 10টা থেকে বেরিয়ে গেল। ঘটনা হচ্ছে আমরা জালসা শুনি কার গলার কণ্ঠস্বর ভালো, বলতে ভালো পারে, তাকে আমরা দূরদেশ থেকে দাওয়াত করে ডেকে নিয়ে আসি। প্রভাবটাকে একটা কথা আছে, গ্রামের বিধি পুরোপুরি, দেশে আলেমের অভাব নেই, কিন্তু এরকম একটা গ্রামের যোগ্য আলেম যদি বক্তব্য রাখে সব লোক হুড় করে পালাবো বলে, হর জুমাই শুনেছি, হর জালসায় দেখি লোক থাকবে না, জি সবাই উঠে পালাবে। এইরকমই একটা জালসায় ভালো ভালো বক্তা ওয়াজ করার পরে বেচারা কোরআনের হাফেজ অন্ধ মানুষ, প্রতিবন্ধী, 2 চোখের অন্ধ, চোখে দেখতে পায় না, ওনাকে মাইকটা দেওয়া হয়েছে, কিন্তু গ্রামেই তার বাড়ি। লোক ধরলে সবাই বাড়ি চলে গেল। মাইকালা বলছে ভাই বক্তব্যটা ছোট করে দিন। বলেন কেন? বলে কেউ নেই, সব বাড়ি চলে গেছে। হাফেজ সাহেব বলছেন আল্লাহ এই গ্রামে আমার জন্ম, এই মাদ্রাসায় পড়াশোনা করে বড় হয়েছি, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। আল্লাহ যার শেষ ভালো তার সব ভালো, আজকে জালসার যত নেকি সমস্ত নেকি তুমি এই ছেলেটাকে দিয়ে দাও। ছেলেটা বলছে হাফেজ সাহেব আমি কখনই চলে যেতাম, কিন্তু যে চেকটাই বসে ওয়াজ করছে ওই চেকটা হচ্ছে আমার। তার মানে তার নিয়তটা খারাপ, উদ্দেশ্যটা খারাপ। জি আমি হাবিবুল্লাহ কেন মুসলমান হলাম? বলার পরে পরে ঘড়ির কাঁটা দিয়ে থেমে যাবে পিছনে বক্তা, যে এলেই আপনারাও বন্ধুরা তখন পেছাব জগাবেন, বিড়ি খেতে মনে হবে, দোকানে যেতে মনে হবে, ফটো বাটা করে লোক চলে যাবে। দ্বিতীয়ত মানুষের একটা বড় অভ্যাস, জালসাটা হঠাৎ করে আজ নয়, 1 মাস আগে থেকে প্রস্তুতি পর্ব নেওয়া হয়েছে, হ্যান্ডবিল ছাপানো হয়েছে, প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরা মাদ্রাসার বাৎসরিক চাঁদা দেয় জালসা। যে কিন্তু মানুষের একটা অভ্যাস আছে যে চাঁদার কথা বললে আর থাকবে না, ঠিক আছে? চাঁদার কথা বললে মানুষ সব ওঠাউঠি করবে। তো ভাই এরা মাদ্রাসার জালসা, রাসূল বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি এমনই একজন মুসাফির, ফজরের নামাজ ভাবলাম যাওয়ার ওয়াক্তে পড়েনি, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইমামকে বললাম ভাই কোন নামাজটা তাড়াতাড়ি করা যাবে না? বলে না, সময় ভাবে তারপরে হবে। আমি ভাবলাম যে যাক 2 মাস আমার ছুটে যাবে, যাক ছুটে। তো যাই হোক ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে আমার ছোট ছেলেটাকে বললাম আব্বা একটু মোরগ্রাম দেখে আসতে হবে। ওখান থেকে মোরগ্রামটা 7 কিলোমিটার, আমাকে রেখেও আসার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি স্টেট পেয়ে গেলাম। এখানে আসতে মোটামুটি আমার 8টা বেজেছে, এতটা সময় লেগেছে। আমি ওই হালিম চক বলছে ওই মসজিদে ছিলাম, ওই সাহেবের পিছনে আমি আসরের নামাজ পড়লাম, মাগরিবের পড়লাম, তো ওই মসজিদে আমি ছিলাম, ওখানে আমি 3:45 পৌঁছে গেছি। যাই হোক ভাইরা আমার, এতটা সময় আমার লেগেছে, কালকে যদি বাড়ি ফিরে যাই আমাকে বাড়ি যেতে এতটা সময় লাগবে, আমি এত দূরের মানুষ। রাসূল বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। দ্বিতীয়ত হচ্ছে আমি একজন এমনই মানুষ, আল্লাহর নবীর জামানায় যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে আপনারা চোখে দেখেননি। নবী বলেছেন যারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে তার অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।
আমি এখানে একজন ব্যক্তি, তো ভাই আপনার মৃত্যু বাপমায়ের জন্য আমি খাস করে দোয়া করবো। ও ভাই মুসলমান, মৌতের আগে করদান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন কাফন। ও ভাই মুসলমান, একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতরে করে ইসলাম প্রতিষ্ঠিত। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কেন মুসলমান হলাম আলোচনা আপনাদের কাছে করব। তবে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে, আমি খাস করে তার জন্য দোয়া করব। 5,000 টাকা কি আছে ভাই? 5,000 টাকা। নাম্বার 1 যে স্ত্রী বেমার আছে, জি ইয়াসিন ভাই আমার, তার বিবি অসুস্থ আছে, 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। এখানে 5,000 টাকা দেওয়ার মতো একটা ভাই, একটা ছেলে, একজন নজওয়ান বড় ব্যবসায়ী ট্রাক্টরওয়ালা, যে 10 বিঘা ভুট্টা লাগিয়েছেন, এমন একজন চাষি মানুষ আল্লাহর দ্বীনকে বাঁচার জন্য মাদ্রাসার স্বার্থে 5,000 টাকা দেবেন, এরকম একটা ভাই নেই। আমি তো 10,000 চাইলে আমার মাটি হলে 10,000 টাকা পেতাম, 10,000 টাকা পেতাম, কিন্তু আমি ভয় করে 5,000 টাকা বলেছি। একটা ভাই চট করে বলেন 5,000 টাকা, যে 5,000 টাকা একজন ভাই। 2,000 টাকা লগত করেন, 3,000 টাকা বাকি। কি নাম আপনার? জাকির হোসেন। এই ব্যাপারে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাই জাকির হোসেন, উনি 5,000 টাকা, 2,000 টাকা নগদ দিলেন। পরবর্তী সময়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে উনি 3,000 টাকা দিয়ে দেবেন ওরা করলেন। তো যাই হোক, খাস করে ভাইটার জন্য দোয়া করে আল্লাহ আলহামদুলিল্লাহ। ওরা বেবাতলটাকে ইয়া আইয়া কেউলগে সভা মানে খানেতে ভাই যাচ্ছিল, জাকির হোসেন দেখো ডাল বাঁধাইল, মা বাপের নেম ছেলে ছিল তোমার, 5,000 টাকা দেখো করে গেল দান, মাদ্রাসার বার পাশে দান দিয়ে গেল। এ ভাইয়ের দান তুমি করিও প্রবল, যে উদ্দেশ্যে নিয়তি করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, সাদরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা রব্বানা কাব্বালিল্লাহ ইন্নাকা তাসাউনা লিমামিন সুবহানে। সুভাষ কুমার পণ্ডিত, জেলা পরিষদ উম্মেদওয়ার। জি, আর সাবেক মুখিয়া সুভাষ কুমার পণ্ডিত, যে কত দিয়েছেন? 5,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে জেলা কুমার মুখিয়া, উনি 5,000 টাকা দিয়েছেন সুভাষ কুমার পণ্ডিত, মাদ্রাসার পাশে জোরে জোরে আলহামদুলিল্লাহ। ভাই সভাবাদে খানেতে ভাই দান ছিল, সুভাষ কুমার পণ্ডিত সেও দেখো দান পাঠাইল, পরিমাণে নগদ 5,000 করে গেল দান, সাদরে গ্রহণ করো কবির।